কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা মূল ব্যাখ্যা নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। যে আমরা ফ্যাসিবাদকে তাড়িয়েছি, শেখ হাসিনাকে তাড়িয়েছি। আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শেখ জওয়ানের যে স্বপ্ন, যে আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করা, সেই গণতন্ত্রকে বিঘ্নিত করার জন্য, তাকে বাধা প্রদান করার জন্য আজকে একটি গোষ্ঠী, একটি মহল বিভিন্নভাবে চক্রান্ত শুরু করছে। শেখ হাসিনা বিদেশে গিয়ে তিনি সেই চেষ্টা করছেন এবং বাইরে থেকেও চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে দেশের অভ্যন্তরীণ অবস্থায় যমুনা ইলেকট্রনিক্সের সুপার এক্সচেঞ্জ অফারে একের ভিতর ৩ পুরনো বদলে নতুন নিন। যমুনা ইলেকট্রনিক্স। কিছু কিছু ব্যক্তি গোষ্ঠী তারা মূল ব্যাখ্যা নিয়ে জনগণকে বিভ্রান্ত করছে। আমাদের বক্তব্য আমরা বিভিন্ন সময় স্পষ্ট করেছি। মূল বক্তব্য রাখবেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সভাপতি জনাব তারেক রহমান সাহেব। আমি শুধু এইটুকু বলতে চাই যে আমরা অনেক ত্যাগ স্বীকার করেছি। আমাদের ইতিমধ্যে অনেক মানুষ চলে গেছেন, আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে আছে। আমাদের অনেক যুবক ছেলেরা তারা চাকরি পায়নি, আমাদের অনেক নেতা কর্মী তারা পালিয়ে ঢাকায় এসে রিক্সা পাঠিয়েছে জানিয়েছে। সেই অবস্থায় আমাদের যে লড়াইটা আমরা করেছি 15 বছর, সেই লড়াইকে বাস্তবে রূপ দিতে হলে, তার পরিণতিকে আসতে হলে আমাদের আজকে ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। আমরা নিশ্চয়ই এমন কিছু কাজ করবো না যে আমাদের দলের সুনাম ক্ষুণ্ণ করবে এবং আমাদের যাত্রাকে ব্যাহত করবে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সবসময় পরিবর্তন নিয়ে এসেছিলেন, সংস্কার করেছিলেন। প্রথম শেখ জিয়া রহমান, এরপরে করেছেন জিয়া, আর এখন করছেন আমাদের আসল। আমরা আমাদের সেই নেতা, আমাদের প্রতিষ্ঠাতা, আমাদের স্বাধীনতা ঘোষক, তিনি যে স্বপ্ন দেখেছিলেন সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য, দেশনেত্রী আত্মশীল নেতৃত্ব গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার জন্য এবং আমাদের নেতা তারেক রহমানের সবার আগে বাংলাদেশ এটা প্রতিষ্ঠা করার জন্য একযোগে সবাই কাজ করি। এটাই আমাদের আজকে অধিবেশন থেকে সিদ্ধান্ত।